নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই। নমস্কার, আর আমার নাম হচ্ছে অজিরিতা দাস। বলো, বড়দেরকে প্রণাম জানাই, বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা আর ভালোবাসা জানিয়ে আজকে হ্যাশট্যাগ আমরা সকলে হ্যাশট্যাগ আমরা সবরে শুরু করছি। করছি। আচ্ছা, ওর সাথে আপনারা আগেও পরিচিত, আগেও ওকে দেখেছেন। তো এখন এসছে, ও মাঝে মাঝে আমার বাড়িতে ঘুরতে আসে। লজ্জা পাওয়ার কি আছে, এখন এসছে আবার ঘুরতে। তো আমি ভাবলাম যে ভিডিওটা বানিয়ে নিই, তো বললো আমি একটু ভিডিওতে আসব। আচ্ছা, লজ্জার কিছু নেই। আচ্ছা, আজকের বিষয় হচ্ছে শঙ্খধ্বনি প্রয়োজনীয়তা কি। আচ্ছা, শঙ্খর ইংলিশ বলো। শাক যেটা বাজায়, টং, কঞ্চ, তেল। গুড। ওকে একবারই আমি বলেছি, কিন্তু খুব সুন্দরভাবে ওটা ক্যাচ করে নিয়েছে। শঙ্খ বাজাস তুই? মাম্মা বাজায়, কেমন করে বাজায়? ঠিক আছে। তো শঙ্খধ্বনির প্রয়োজনীয়তা কি? শঙ্খধ্বনি মানে আমরা জানি যে কোনো কিছুর আর কি স্টার্টিং হলে কিন্তু শঙ্খধ্বনি বাজানো হতো। শ্রীকৃষ্ণের শঙ্খের নাম পাঞ্চজন্য ছিল, যেটা বাজিয়ে মহাভারতের যুদ্ধ কিন্তু শুরু হয়েছিল। খুব সম্ভবত মহাদেবের শঙ্খের একটা আলাদা নাম আছে, আমি এখন ভুলে যাচ্ছি নামটা। তো এই শঙ্খধ্বনি হচ্ছে কোনো কিছুর বিগিনিং বা কোনো কিছুর স্টার্টিংয়ে কিন্তু শঙ্খধ্বনি হয়। আমরা যখন যে কোনো পুজো শুরু করি, আমাদের রীতি অনুযায়ী আমরা শঙ্খধ্বনি, উলুধ্বনি এগুলো আমরা কিন্তু করে থাকি। এবার তখনকার যুগে যখন তখন তো এত টেকনোলজিক্যাল ব্যাপার স্যাপার, মানে টেকনোলজি এত তো উন্নত ছিল না। তো কোনো একটা কিছু যদি স্টার্ট হতো, তো তখন কিন্তু সেটা শঙ্খ বাজিয়ে লোককে জানান দেওয়া হতো, মানে দূরের লোককে আর কি, যে যাতে তারা বুঝতে পারে যে জিনিসটা স্টার্ট হয়েছে। তো আমি যেমন যুদ্ধের কথা বললাম, শুধু যুদ্ধ কেন, যে কোনো যজ্ঞ বা যে কোনো শুভ অনুষ্ঠানের শুরুতেও কিন্তু এই শঙ্খধ্বনি করার রীতি ছিল বা আছে। আমরা আর ছোটোবেলা থেকে আর কি হঠাৎ করে এটা বলতে গিয়ে আমার মনে পড়লো যে আকাশে বিদ্যুৎ চমকানোর পর বাজের যে আওয়াজ হতো, ওই আওয়াজটার সাথে সাথে না আমরা খুব এটা ফ্যামিলিয়ার ছিলাম। এখন বাচ্চারা ওটা শোনেনি। যেই বাজ পড়তো আশেপাশে সব বাড়ি থেকে নিয়ে শঙ্খ বাজানো হতো। তো এটার নাকি একটা সায়েন্টিফিক রিজন আর কি, যাতে বাজটা বাড়িতে এসে না পড়ে, তো ওই জন্য একটা সাউন্ডের ভাইব্রেশন ছাড়া হতো। তো এরকম বহু আর কি, অবশ্যই একটা সায়েন্টিফিক বেস আছে। আমি শুনেছি যে মানে এটা আমার শোনা কথা, শঙ্খের ধ্বনিটার যে ভাইব্রেশন হয়, ওতে নাকি বাড়ির আশেপাশের যে জীবাণুগুলো, মানে আমরা যেগুলো অদৃশ্য জীবাণু, নাকি ওই ভাইব্রেশনে নষ্ট হয়ে যায়। তো শঙ্খধ্বনি নিয়ে এটাই, মানে কোনো কিছু শুরুয়াত বা আঘাস বলে যেটাকে, তো ওটাই আর কি শঙ্খধ্বনি দিয়ে শুরু হয়। তো এটা আবার মানে মানে কেউ যদি কোনো জিত বা জয় হাসিল করে, তাহলেও কিন্তু সেটা শঙ্খ বাজিয়ে সেটা সেলিব্রেট করা হয়। তো এরকম যেহেতু আমরা যত দিন যাচ্ছে, আজকালকার জেনারেশন তো শঙ্খ বাজাতেই জানে না, তো ভুলে গেছে শঙ্খ বাজাতে। তাও আমরা আমাদের জেনারেশন পর্যন্ত এখন আমরা বাজাই। তো আগে এগুলো প্র্যাকটিসের ব্যাপার আর কি, ডেলি বাজাতে বাজাতে খুব সুন্দর একটা দম বা খুব সুন্দর একটা ধ্বনি আসে আর কি। তো এটা একটা যুদ্ধ শুরুর আগে ডিটারমিনেশন বলুন, বা স্টার্টিং হচ্ছে যে সেটা মানে মানুষজনকে জানান দেওয়া বলুন, মানে কোনো কিছুর বিগিনিং আর কি। আর সাথে সাথে আবার কোনো কিছুর মানে বিগিনিংয়ে আবার জয়ের পরেও আর কি, মানে জিত হাসিল করার পরেও কিন্তু শঙ্খধ্বনি করা হয়। তো আমরা এটাই জানি। ইভেন শ্রীকৃষ্ণের
শঙ্খধ্বনি বলতে গিয়ে আমার শিব তাণ্ডবে যেমন মহাদেব ডমরু বাজিয়েছিলেন সেই কথাটাও মনে পড়ে গেল। তো আমার এইটুকুই নলেজ শঙ্খধ্বনি নিয়ে, কেন করা হয় বলতে আমার এইটুকুই মনে হলো। তো পরবর্তীতে আমি বাকিদের প্রত্যেকের আলোচনা শুনবো বলে আমি বসে রইলাম। তো প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। নমস্কার। নমস্কার। ভালো থাকবেন বলে দাও। বাই।